এত সস্তা জিনিস দিয়ে এত মজার চপ বানানো যায়, বিশ্বাস না হলে দেখতেই থাকুন। আজ আমি তৈরি করেছি ডুমুরের চপ। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে একদম অসাধারণ। এই ডুমুরের চপ শুধু খেতেই মজা না, শরীরের জন্য দারুণ উপকারী। ডুমুরে আছে প্রচুর ফাইবার, যা হজম ভালো রাখে আর রক্ত স্বল্পতা কমাতেও সাহায্য করে। এত গুণের একটা জিনিস দিয়ে আজকেই বানাচ্ছি মজাদার ডুমুরের চপ। প্রথমে আমি ডুমুরগুলো এভাবে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন। ডুমুরে কিন্তু একটা হালকা কষ আছে, সেই কষটা নিবারণ করার জন্য হলুদ লবণ জলে ভিজিয়ে রাখবেন। তাহলে কষটা আপনার অত বের হবে না, সেটা জলের সাথে মিশে যাবে। এমনকি ডুমুর কিন্তু কাটলে কালো বরণ হয়, সে কালোও হবে না। এভাবে একে একে আমি ডুমুরগুলো কেটে নেব। আজকাল তো ডুমুর সেরকম চোখেই দেখা যায় না, এত সহজলভ্য তারপরও। এবার ডুমুরগুলো আমি জলের ভিতর একটু কষলে নেব, কারণ এটা হাত দিয়ে যখন কষলাবেন ভিতর থেকে বিচিটা একদম বের হয়ে আসবে। দেখাই তো যাচ্ছে অলরেডি কিন্তু বিচি বের হয়ে আছে। আমি 2-3 বার এভাবে পানি বদলে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ জলে এটা 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে এটা কালো না হয়। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করার পালা। আপনারা চাইলে কুচি কুচি করে কেটে পাটাতেও বেটে নিতে পারেন, একটু কষ্ট হবে বটে। আমি ডুমুর আর সামান্য কিছু কাঁচামরিচ আর অল্প একটু জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, যাতে পারফেক্ট ব্লেন্ড হয়। আমার ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে গেছে, দেখুন কত সুন্দর মনে হচ্ছে, একদম ডাল বাটার মতো। আমি এর সাথে বেসন অ্যাড করেছি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো আমার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করেছি। এবার হাতের সাহায্যে ভালো করে মথে নিতে হবে, যে পর্যন্ত একটা সুন্দর ডো না হয়। আমার ডোটা কিন্তু অলরেডি হয়েই গেছে, এবার ভেজে নেওয়ার পালা। আমি এখানে মাঝারি ছাঁচে তেল দিয়েছি। তেলটাই অল্প একটু গরম হওয়ার সাথে সাথে আমি চপগুলা ছেড়ে দিয়েছি। এটা মৃদু আঁচে আপনারা ভেজে নেবেন। মৃদু আঁচে ভাজার কারণটা হলো আপনার এই চপটা উপর থেকে ক্রিস্পি হবে, ভিতরে একটু নরম থাকবে। কিন্তু এত সস্তা একটা জিনিস দিয়ে এত মজার চপ হয়, আমি কথাটা বারবার রিপিট করছি, মানে আমিও বিশ্বাস করতে পারছিলাম না। আমিও একটা দিদি ভাইয়ের চ্যানেল থেকে এই রেসিপিটা দেখেছি, তারপর আমি তৈরি করে খেয়েছি। আবার তৈরি করে খাওয়ার পর আমি দেখেছি যে এতটাই মজা, সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আপনারা রসুনও ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর চপ তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।